আপনি জানেন নিশ্চয়ই কোলগেট টোটাল টুথপেস্টের উদ্ভাবক একজন বাংলাদেশের বিজ্ঞানী, তার নাম ডক্টর নুরুন নবী। আপনি কি জানেন আমেরিকার দ্রুততম ট্রেনের সহায়ক বিজ্ঞানী একজন বাঙালি পদার্থবিদ? জি হ্যাঁ, তিনি প্রফেসর আতাউল করিম। জানেন নিশ্চয়ই এই উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী একজন বাংলাদেশের তরুণ বাঙালি, তিনি গ্রাফিক্স অ্যানিমেশন স্পেশালিস্ট নাফিস বিন জাফর। প্যারিস শহরের গর্ব, মূলধারায় স্টেজ পারফর্মার, মূক অভিনয় শিল্পী বাংলাদেশের খ্যাতনামা পার্থ প্রতিম মজুমদার। এমন অসংখ্য বাঙালি ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে, যারা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, যারা সে দেশের মূলধারায় সব বিখ্যাত মানুষ। সেই সব সফল বাঙালিদের নিয়ে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি। এখন আমরা এই যে 31 জন তুমি যখন ছিলে না, তখন ওই 3-3.5 মাস তোমাকে খুঁজছিলাম, তখনও কিন্তু আমরা বিভিন্ন দেশ থেকে মানুষকে এনে কাস্টিং বা আমরা অডিশন করেছি, কিন্তু আমরা শেষ পর্যন্ত তোমাকেই চয়েস করেছি। তারপরে সবাই সামার হলিডেতে যাবে, দেন আগস্ট থেকে সেপ্টেম্বর আমাদের টানা 12 থেকে 13 ঘন্টা পার ডে রিহার্সেল হবে। তারপরে আমাদের 18 তারিখ থেকে ফার্স্ট শো ভার্সাই প্যালেসের পেছনের দিকে একটা শহর প্লেজির বলে, সেখানে হবে, ওখানেই আমাদের রিহার্সেল হবে। তোমার যাতায়াত, খাওয়া সব কিছু আমাদের দায়িত্ব। আর তারপর তোমাকে যে আমরা পারিশ্রমিক দেবো, তোমার সঙ্গে কি কি চুক্তি কন্ডিশন আমাদের হবে, সেটা আমি বাই রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। তা আমার এটা বলতে গেলে যে আমি ক্রেডিট দেবো আমার ওয়াইফকে, যে আমার মলিয়ার পাওয়ার পরে আমার অনুষ্ঠানে আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফও ছিল ওই অনুষ্ঠানে। তাহলে আমি ঘটনাচক্রে আমি আমন্ত্রণ লেটার আমার কাছে আসতে পথ হারিয়ে ফেলেছিল। 5 জন মাত্র আমাদের চরিত্র, তার মধ্যে 4 জন কার্ড পেয়েছে, আমারটা পাই। তার লাস্টের আগের দিন যখন আমি কার্ড পাইনি, থিয়েটার এখন যেখানে প্যারিসে চলছে এবার তো তার মালিককে এবং মালিকের বউকে বললাম আমি যাচ্ছি না, তাহলে আমি কার্ড পাইনি। তারা বলছে যে অবিশ্বাস্য ব্যাপার, তোমার নাম ঠিকানা সবকিছু ওদের কাছে দেওয়া রয়েছে, আমরা ইমিডিয়েট মলিয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করছি। এবং প্রডিউসারকে আমি ফোন করে জানিয়ে দিলাম যে আমি যাচ্ছি না, তাহলে আমি কার্ড পাইনি। ওরা বলছে হতেই পারে। তা ঘটনাচক্রে ফেস্টিভ্যাল কমিটি আমার সঙ্গে তারপর দিন যোগাযোগ করলো, তোমার ভুল ঠিকানা লেখার জন্য বা নামের ভুল হওয়ার জন্য কার্ড আমাদের কাছে ফেরত চলে এসেছে। সেবাস্তিয়ান তেরি যেহেতু খুব তার নাম এবং তার শ্বশুর দেশের বিখ্যাত আর্ট ক্রিটিক, সুতরাং সে আমাকে এসে বলল তোর ছেলে আর মেয়ের জন্য আমি স্পেশাল এই কার্ডটা তোকে দিলাম, আর তোর কার্ড আর তোর বইয়ের কার্ড ওখানেই রাখা থাকবে। তো সেই কারণে পুরো পরিবার সেই অনুষ্ঠানে যাওয়ার আমাদের সুযোগ হয়েছিল। কোথায় হয়েছে অনুষ্ঠানটি? তিয়াদ্দো প্যারি বলে বিশাল এক থিয়েটার আছে, রোমান থিয়েটার প্যারিসে। তো সেখানে যাওয়ার পরে যে ভাইব্রেশন, সেটা আমাকে মোহিত করেছে। 21 পদকে সম্মানিত পার্থ প্রতিম মজুমদার ফ্রান্সের মতো দেশে মূলধারা স্টেজ থিয়েটারে ব্যস্ততম অভিনেতা। এটা বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশের জন্য অনেক বড় গর্বের। তা অবাক করার কারণ হচ্ছে যে প্রথমেই ঘোষণা হলো শ্রেষ্ঠ নায়কের। তা আমি তো হাত, এখানে বলে ফরাসিতে ক্রস দ্য ফিঙ্গার, তাই হাতটাকে এরকম করে ছিলাম যাতে আমাদের নায়ক সে পায়। 5 জনের নাম ঘোষণা করার পরে যখন খামটা খুললো, মানে নমিনেটেড যারা হয়েছে 5 জনের নাম ঘোষণা করলো, নমিনেটেড যে সে একটা বিদেশি লোক জিনিসটাকে পড়লো, আফগান ভদ্র কোশো দেন, ও পড়লো কোশো। কোশো হচ্ছে শুয়োর, আবার গিনিপিগও কোশো দেন পূরণ ইয়েটাতে। বলছি কোশো দেন, তখনই আমি চিৎকার দিয়ে উঠেছি প্যাট্রিক। হ্যাঁ, মানে কোশো দেন মানেই হচ্ছে যে নায়কের যেখানে ওই খামটাতে কোশো দেন এসছে, তার মানে আমাদের প্রধান চরিত্র যে করছে প্যাট্রিক সেনে, তার নামটাই এখনই বলবে। এবং পরে প্যাট্রিক স্টেজে উঠে আমরা যে কয়েকজন অভিনয় করছি সবার আগে থ্যাংক ইউ দিল যে থিয়েটারকে, যারা প্যারিসে আমাদের নাটকটাকে পরিবেশন করার চান্স দিয়েছে, আর্তেমিস যারা নাটকটাকে প্রডিউস করেছে। তারপরে বলল যে আমার খুব সৌভাগ্য
যে বাংলাদেশের একজন খুব বড় অভিনেতা পার্থ মজুমদার বলতে গিয়ে মুগায় ডায়ার বলে ফেলেছে। তারপরে নিজে হেসে ফেলেছে যে সে বোধহয় ভুল করেছে। সে ইমোশন তো আমাকে পরে স্টেজ থেকে নেমে আমাকে বলছে, পার্থ আমি খুব সরি, আমি জানি তোর নাম ভুল করেছি, তুই আমাকে গালাগালি করিস না। আচ্ছা, তারপরে বেশ ঘন্টাখানেক পরে যখন শ্রেষ্ঠ নাটক হিসাবে আমাদের ঘোষণা করলো, সে মুহূর্তের কথা আমি সত্যি বলতে পারি না। মানুষে 60-70 বছর 7 বার 8 বারও নমিনেশন পায়, তারা পায় না। কিন্তু তুমি প্রথম ফরাসি নাটকে বাংলা কথা বলে অভিনয় করেছো, আর সেটা হচ্ছে অস্কারের তুল্য, মানে এই দেশের ইউরোপের সব থেকে বড় সম্মান, আমেরিকাতেও এই মলিয়ারটাকে সম্মান করে। সেই মলিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে গেলে তোমাদের নাম সারা জীবন থেকে গেল একটা ইতিহাসে। তা সেটা আমার, আমি বলতে গেলে যেটা আমার বাবা মা, আমার ঈশ্বর, বাংলাদেশের জনগণ, বন্ধু বান্ধব, সবার ভালোবাসা, সবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ। আপনি যে আপনার যার কথা বললেন সহধর্মিণী, আপনাকে উৎসাহিত করেছেন এবং বলেছেন যে তুমি অত হিসাব করবে না, সময় যাই যাক, তুমি অন্যান্য জায়গায় এনগেজমেন্ট যা তোমার যত নষ্ট হয়ে যাক তুমি এটা করো। ওনার সম্পর্কে একটু বলেন, যে আপনাদের বিবাহিত জীবন, আপনার কবে এসছেন উনি এখন? আসলে কি আমাদের বিবাহিত জীবন মানে বলতে গেলে যে ওস্তাদ আগে সবাই জানে, ওস্তাদ বারিন মজুমদার আমার বাবা হচ্ছে হিমাংশু কুমার বিশ্বাস, প্রেস ফটোগ্রাফার ছিলেন পাবনাতে। আমাদের স্টুডিও ছিল, রূপছায়া স্টুডিও। আমরা অরিজিনালি 4 ভাই 1 বোন। বড় ভাই পলিটিক্স করেন, তিনি বহু বছরই ইন্ডিয়াতে থাকেন। চন্দননগরের হচ্ছে ডেপুটি মেয়র, যেটা ফরাসি কলোনি ছিল একসময়। আমরা 2 ভাই পড়তে গিয়েছিলাম, ও আর ফেরত আসেনি, ছোটবেলা থেকে রয়ে গিয়েছিল। আমি সেকেন্ড, প্যারিসে থাকি। আমার তৃতীয় ভাই, সে ইঞ্জিনিয়ার, আগে মালয়েশিয়ায় চাকরি করত, এখন কানাডাতে থাকে, টরন্টোতে। ওর নাম হচ্ছে অরুণাংশু বিশ্বাস, রাজকুমার ডাকনাম। আর সব থেকে ছোটটা, ও ঢাকা মেডিকেল থেকে পাশ করা ডাক্তার, ওর ডাক্তার হচ্ছে রূপকুমার, ডক্টর শুভ্রাংশু বিশ্বাস। তো আগে ঢাকা মেডিকেল থেকে পাশ করে ইরানে চাকরি করতো, তারপরে ও এখন আমেরিকায় থাকে। আগে ফিলাডেলফিয়ায় ছিল, এখন ব্রে রয়্যাল বলে একটা জায়গা, বোস্টনের থেকে 5 ঘন্টার ড্রাইভ, ওখানে খুব বড় ডাক্তার, ওখানে ওর বাচ্চা নিয়ে থাকে। বোনের বিয়ে হয়ে গেছে। বারিন মজুমদার এবং আমার বাবা দুঃসম্পর্কে মামা ভাগ্নি। বারিন মজুমদাররা ছিল পাবনার জমিদার, ওই যে রাধানগর যে এলাকা, এডওয়ার্ড কলেজ, ডিগ্রি কলেজ ওনাদের দান করা। তা বারিন মজুমদারের মুক্তিযুদ্ধের সময় মধুমিতা বলে যে মেয়েটি আমার বোনেরই বয়সী ছিল, হারিয়ে যায়। তো বারিন মজুমদারের আমি আফটার লিবারেশন, উনি আমাকে বাবার কাছ থেকে চেয়ে নিয়ে ওনার পোষ্যপুত্র হিসাবে আমাকে পার্থপ্রতিম, আমার আগে ভালো নাম ছিল প্রেমাংশু কুমার বিশ্বাস, সেখানে আমাকে পার্থপ্রতিম মজুমদার নাম ইনক্লুড করে ওনার বাড়িতে রেখে ঢাকায় আমাকে মানুষ করেন। আবার ঘটনাচক্রে বারিন মজুমদারের ইমিডিয়েট পরের বোন যোশী, উনি ঘটনাচক্রে উনি আমার বাবার সঙ্গে ছোটবেলায় বড় হয়েছেন একসাথে। বারিন মজুমদারের বোন, যেহেতু আমরা বারেন্দ্র সমাজ একই গ্রুপের সঙ্গে ওঠা বসা ছিল, তা বাবা আমার পছন্দে এবং ওনাদেরও আগ্রহে ওই বারিন মজুমদারের আপন ভাগ্নি, মানে তার আপন বোনের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তার নাম হচ্ছে জয়শ্রী মজুমদার, আগে চাকি ছিল, জয়শ্রী চাকি। এই হচ্ছে আমাদের ঘটনা। আমাদের 1 সন্তান, মানে 2 সন্তানের মধ্যে 1 সন্তান হচ্ছে ছেলে। বিয়ে করেছেন কোন সালে? 84-এ। তারপরে ও এসছে 84-এ আগস্টে আমাদের বিয়ে হয়েছে, ডিসেম্বরে ও প্যারিসে এসছে। তারপর থেকে প্যারিসে আমরা আছি। আমাদের 1990-এ আমার পুত্র সন্তানের জন্ম। ওর ভালো নাম হচ্ছে নিকোলা সুপ্রতিম মজুমদার। পিয়ানো বাজায় ভালো, সলফেজ, গিটারও বাজায় ভালো, সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে এখানে ওই বড় অডিও ভিজুয়াল ইনস্টিটিউটে, যেটাকে এসরা বলা হয়, কম্পিটিশন দিয়ে ঢুকতে হয়। আর আমার মেয়ের নাম হচ্ছে বাংলাদেশের যে জাতীয় পাখি, সেটাকেও রেখেছি। যেরকম ছেলের নাম রেখেছি
নিকোলা এই দেশের ফার্স্ট নেম, হ্যাঁ হ্যাঁ আবার তার সঙ্গে সুপ্রতিম, হ্যাঁ। গুড ফ্রেন্ড, হ্যাঁ নিকোলা সুপ্রতিম মজুমদার। আবার মেয়ের নাম লিখেছি মারি, মানে হচ্ছে মাদার, হুম। দোয়েল পাখি, মারি দোয়েল মজুমদার।